আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম মাহদী আলাইহিস সালাম এনার কি আসার সময় হয়ে গেছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসগুলি আপনি যদি একটু মিলিয়ে দেখেন, ইমাম মাহদী আলাইহিস সালাম এটা কিন্তু ওনার আসল নাম নয়। ইমাম মানে লিডার, মাহদী মানে সুপথপ্রাপ্ত। ইমাম মাহদী মানে সুপথপ্রাপ্ত নেতা। ইমাম মাহদী আলাইহিস সালামকে কেন ইমাম মাহদী বলা হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পথ দেখাবেন। ওনার প্রকৃত নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নামে তার নাম হবে, তার বাবার নাম হবে আমার বাবার নামে, সে আমার বংশ থেকে আসিবে। আমরা একটা কথা আগেই জেনে নিই, নবীজির ছেলেগুলো শিশু বা বাল্য বয়সে ইন্তেকাল করেছেন। তাই ইমাম মাহদী আসবেন একেবারে মা ফাতেমার বংশ থেকে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসিবেন। শিয়ারা মনে করেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবেন। মূল কথা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন সহিহ মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত মহাসত্য ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আসিবেন। এখন কথা হলো, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যে আসবেন আমরা বুঝব কিভাবে যে ইনি ইমাম মাহদী? আমরা ইমাম মাহদীকে চিনব কিভাবে? তাহলে আসুন জেনে নিই। ওনার নাকটা থাকবে খাড়া, কপালটা থাকবে বড়, মাথায় থাকবে পাগড়ি। তিনি 40 বছর বয়সে আত্মপ্রকাশ করবেন। 40 বছর বয়সে উনি যখন মক্কাতে হজ করতে যাবেন, তখন হাজিরা সবাই তানার দেখে চিনে ফেলবে। সবাই তানার দেখে বলবে, ইনিই ইমাম মাহদী, আপনি আমাদের তাড়াতাড়ি বায়াত দেন ইসলাম বিজয়ের জন্য। তখন তিনি অস্বীকার করবেন যে আমি ইমাম মাহদী নয়। লোকেরা যখন তানার হাতে বায়াত হতে চাইবে, তখন তিনি পালিয়ে রুকনে ইমানি ও মাকামে ইব্রাহিম এর মাঝখানে আসিবে। উনি রুকনে ইমানি, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে যখন আসবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবী আওয়াজ দিয়ে তানার আত্মপ্রকাশ করাবেন। তখন সবাই ওনাকে চিনে ফেলবে। সেই সঙ্গে শত শত লোক ওনার হাতে বায়াত গ্রহণ করবে। সেই সময় পৃথিবীর অবস্থা এমন হবে, সারা দুনিয়ার মুসলমানরা মার খেতে খেতে নিঃশেষ হয়ে যাবে। আজ 2024-এ আমরা যদি চিন্তা করি কি পরিমাণ মুসলমান মার খাচ্ছে। আজ 2024-এ নভেম্বর মাস পর্যন্ত ইসলামিক স্কলাররা বলছেন 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমান এখন শরণার্থী হয়ে আছে, যাদের ঘরবাড়ি বলতে কিছুই নেই, যাদের ঘুমানোর মতো জায়গা নেই। তারা যেখানে রাত হচ্ছে সেখানেই ঘুমাচ্ছেন। সারা দুনিয়াতে দেখলে দেখা যায় মুসলমানের মসজিদ কেড়ে নিয়ে গির্জা বানিয়েছে, ডান্স ক্লাব বানিয়েছে, মদের বার বানিয়েছে। শুধু যদি তুর্কিস্তানের কথা বলি, 5000 মসজিদ চীনের কমিউনিস্টরা দখল করে নিয়ে গির্জা, মদের বার, ডান্স ক্লাব তৈরি করেছে আমাদের মসজিদগুলো নিয়ে। এজন্য সার্বিক যে আলামত ইমাম মাহদী আলাইহিস সালাম হচ্ছে কিয়ামতের ছোট আলামতের শেষ আলামত, এবং ওনার থেকে বড় আলামত প্রকাশিত হবে। মানে উনি যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন, এর ঠিক 7 বছর পরে আসবে দাজ্জাল। এই তো বড় আলামত প্রকাশ হয়ে গেল। উনি হচ্ছে ছোট আলামতের শেষ। ইমাম মাহদী আত্মপ্রকাশ করলে পৃথিবী আর বেশি দিন থাকবে না। এখন পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পৃথিবী তার বয়স হারিয়ে ফেলছে, এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এর আসার সময়টা একেবারে আমরা বলতে পারি কাঙ্ক্ষিত বা সন্নিকটে। এই সময় প্রত্যেক মুসলমানের উচিত ইসলাম বা দিন বিজয়ের জন্য যার যার জায়গা থেকে কাজ করে যাওয়া। কারণ আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন না যে তুমি ইমাম মাহদী পেয়েছিলে কিনা, কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবেন দিন বিজয়ের জন্য আপনার কাজ কি ছিল। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, তখন দুনিয়ার কোনো শক্তি তানার মারতে বা হত্যা করতে পারবে না। যে বন্দুক নিয়ে গুলি করতে আসবে, মাটি তাকে টেনে নিয়ে পাতালের নিচে চলে যাবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম এমন ন্যায়পরায়ণ লিডার হবেন, সারা দুনিয়া তানার আত্মপ্রকাশের অপেক্ষায় আছেন। এবং সেই সময়ে এক রাতের ভিতর আল্লাহ তাআলা মুসলমানদের একটা বড় বিজয় দেবেন।
আমরা আশা করি সময়টা অতি সন্নিকটে আমাদের কাছে, একেবারে সন্নিকটে। এই সময়ে আমাদের ঈমানকে কিভাবে বাঁচাতে পারি সেদিকে খেয়াল রাখব, আর বেশি বেশি আল্লাহর ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। এই চ্যানেলটি ইসলাম প্রচারের সাথে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয়ের কাছে শেয়ার করুন। ভিডিওটি পুরো দেখার জন্য শুকরিয়া। ভিডিওটি এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।